আমার নবীর উপরে কেমন তুফান। আমার নবী এত দামি নবী, এরপরও নবীরে খানা দেয় না, শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করেছে। আমার নবীরে পানিও দেয় না, পানির লাইন বন্ধ, খানার লাইন বন্ধ। আমার মায়ার নবী প্রায় 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী হইয়া গাছের পাতা চিরা চিরা খায়, আমার নবীরে খানা পর্যন্ত দেয় না। ওই সময় নবীর দুঃখের সাথী ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আরবের বড় ধনাঢ্য নারী, অনেক সুন্দরী, অনেক টাকার মালিক। তারপরে কারো কোনো স্কাল নাই, কারো কোনো চাপ নাই, কিন্তু রহমতের নবী পাহাড়ের পাদদেশে গাছের পাতা চিরা চিরা খায়, খানা দেয় না। আম্মা জান খাদিজাও গিয়া আমার নবীর মোহাব্বতে তিনিও পাশে বৈশা বৈশা দিন রাত্র কাটায় আর গাছের পাতা খায় আর কয়, আল্লাহ, আমার টাকা পয়সা থাকার পরও আমি তোমার হাবিবের মায়া ভুলি নাই। ও আল্লাহ, তুমিও আমারে ভুলিও না। আমি কেন কাঁদেন? নবী বলেন, আমার দুঃখের জিন্দেগি তুমি পাও নাই। আমার একটা কষ্টের জীবন ছিল, আমি মা বইলা কাউকে ডাক দিয়া পাই নাই, আব্বা বলে ডাক দিতে পারি নাই। আমার এই কষ্টের সময় আমার একজন আপন বন্ধু ছিল, আমার আপন বান্ধবী ছিল আমার বিবি খাদিজা। ওই খাদিজার কথা যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। দীর্ঘ 40টা বছর আমি হেরা পাহাড়ে যাইয়ে যাই আল্লাহর ধ্যান করতাম, আর এই খাদিজা মহিলা মানুষ হেরা পাহাড়ের উপরে উঠা নিচে নাইমা আমার জন্য নাস্তা পৌঁছায় দিত। রাস্তা নাই, কিছুই নাই, এত কষ্ট খাদিজা করছে। যখন আমার আরবে কেউ আমার বন্ধু নাই, চতুর্পার্শ্ব থেকে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করে, ওই সময় খাদিজা তার জীবনের কামাই করা সব সম্পদগুলো আমারে হাদিয়ে দিয়েছে। অতএব আমি আয়েশা, ও আয়েশা, যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবে? আল্লাহর কাছে তওবা করে নেন রে বাবা। আল্লাহর আযাবের ভয় বড় ভয়ঙ্কর। আমার নবী যার কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা বলেন, নবীরে দেখি আমার ঘরে আবার একদিন কান্না করেন। আমি বললাম, নবী কাঁদেন কেন? নবী বলেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে। আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করতেছি। ও নবী, কি উপায় হবে? কেমন হবে হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা? নবী বলেন, আয়েশা, এই জমিনটা হবে হাসরের মাঠ, আর এই জমিন মানুষগুলো উলঙ্গ নারী পুরুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এমন রাগান্বিত আওয়াজ দিবেন, সাথে সাথে হাসরের মানুষগুলো বেহুশ হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবে, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, নবীদের কাছে কেউ সুপারিশ আর করবে না। ঘুরতে ঘুরতে উম্মতগুলো শেষ পর্যন্ত ওরা আমাকে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনাকে কোথায় তখন উম্মতেরা পাবে? নবী বলেন, আয়েশা, সবাই যখন কান্নায় বিভোর, আমি তখন আমার মাওলা পাকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব।
নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন নিজেকে বাঁচানোর চিন্তায়, ঈসা নবী কাঁদবেন নিজের বাঁচার চিন্তায়। আমি মুহাম্মদ এমন কান্না দিব, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি বারবার বলবো আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার কান্না যখন শুরু হবে, আল্লাহ বলবেন নবী আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথে বাছাই করে নিয়ে যান। নবী তখন আপনি কি করবেন? নবী বলবে, বলেন আয়েশা আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো বাছাই করিয়া হাউজে কাউসারের কিনারায় নিয়ে লাইনে দাঁড় করাইয়া আমি নিজের হাতে আমার মায়ার উম্মতের কাউসারের পানি পান করাবো। আল্লাহ আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি 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 হাজার কোটি মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত কেমনে চিনবে? আল্লাহর নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো, ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব। কাউসারের পানি আমি এক পেয়ালা করে আমার উম্মতের দিব। এমন মজার পানি, উম্মতেরা পিপাসায় ছটফট করবে। একবার যদি আমার হাতের কাউসারের পানি একবার কেউ পান করে, আর কখনো তার পিপাসা লাগবে না। আর যারা গুনাহগার এরাও চিল্লাইবে, পিপাসায় পানি দাও, পানি দাও। আল্লাহ বলবে, জাহান্নামের আগুনের গরম পানি দাও। গুনাহগারের যখন জাহান্নামের গরম পানি দিবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও যুবক, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? একটা মিথ্যা প্রমাণ যদি দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো আর নামাজ পড়বো না, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ কোরআনে বের করতে পারে না, আর কিয়ামতের আগে পারবেও না। ও আল্লাহর বান্দারা, একটু বিবেক দিয়া চিন্তা করো, আমার মাওলার কোরআন যদি সত্যই হয়, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব, এটাও কিন্তু কোরআনের বয়ান। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত শান্তির জায়গা, এটাও কোরআনের মতের। নবীর জিন্দেগি পুরাটাই রহমত। বলে কেমন রহমত? আমার নবী ৬৩ বছর হায়াত। কয় বছর? এই কথাটা নতুন শুনছেন? আচ্ছা, নবীর যদি ৬৩ বছর হায়াত হয়, তাহলে বোঝা গেল নবী একদিন দুনিয়াতে আইছেন। কথা হয় না? আওয়ার দিন থেকে তো একটা হিসাব হয়েছে না, দুনিয়ার শুরু থেকে হিসাব। তাহলে নবীর যে ৬৩ বছরের হিসাবটা প্রথম দিন ধরছে কোন দিন থেকে? জন্মদিন না? এটারে বলে মিলাদুন নবী। কি নবী? তাহলে ৬৩ বছরের শেষ সীমানায় যখন থামছে, বুঝা গেল তখন একটা স্টেশন আছে। আচ্ছা, স্টেশনটা হঠাৎ করে ব্রেক হয়ে গেল কেন? ৬৩-তে গিয়ে থামলো কেন? বুঝা গেল নবী দুনিয়া থেকে ইন্তেকাল। কথা হয় না? তো যারা কয় নবী মরে নাই, বুঝা গেল তাহলে ৬৩ বছর হায়াত নাই, নবীর হায়াত আজীবন, কিয়ামত পর্যন্ত নবীর হায়াত। ৬৩ বছর কও কেন? ৬৩ তো হয়েছে এই জন্য যে একদিন দুনিয়াতে জিন্দা অবস্থায় আসছেন, একদিন দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ মৃত্যু দিয়েছেন, দিয়া কবরে রওজা মুবারকে নিছেন, আবার আল্লাহ রূহ রাসূলকে দিয়েছেন, কবরে আল্লাহ পাক জিন্দা করে দিয়েছেন। তাহলে দুনিয়ার হায়াত কত নবী? ৬৩ বছর। বুঝেন কিছু? আচ্ছা, নবীর ৬৩ বছর পরে ইন্তেকাল হয়েছে না? জানাজাও ছিল না।
বলেন বলেন, না জানলে চুপ থাকবেন, জানলে বলবেন হ্যাঁ জানি। জানাজা হয়েছে না? হয়েছে। আপনাদের ধারণা কি জিন্দা মানুষের জানাজা? হ্যাঁ, পৃথিবীতে এমন কোন নজির আছে, কোন প্রমাণ আছে যে জিন্দা ব্যক্তির জানাজা হয়েছে? যার শরীর থেকে দেহ থেকে রূহ আলাদা, তখন সে মৃত। আল্লাহ কোরআনে বলেন ইন্নাকা মাইয়িতুন, ইন্নাকা মাইয়িত, ইন্না নিশ্চয়ই, কা হে রাসূল আপনি, মাইয়িত, মাইয়িত বলেনি, মাইয়িত কারে বলে? জিন্দা মানুষের। আল্লাহ কয় নবী আপনি মাইয়িত। হুদা পেশ লাগাইবো, ঝগড়া করবো, ফেরেতনা ছড়াইবো, নবী মরে নাই, কারা কইছে মরে গেছে, কিলাকিলি বাজাও, সালাম দিবা না, আত্মীয়তা করবা না, কত বাজে কথা। মানুষ নামাজ পড়ে নাই, নিয়ে কোনো বয়ান নেই। মানুষ রোজা রাখে নাই, যে রোজার মাস গেল, কত মুসলমান রোজা রাখে নাই, কি এরকম কোনো আশেক নাই? আবার একদল রোজা রাখছে ঠিকই, কিন্তু তারাবি পড়ে নাই, কি নাই? আবার একদল তারাবি পড়ছে ঠিক, পুরাটা পড়ে নাই, নাই? কেউ পড়লেন পুরাটা বললেন না কেন? ঘুমের ভিতরে হযরত ওমরের সাথে আমার ঝগড়া লাগছিল, এই জন্য পুরাটা পড়ি না, রাগ কইরা। কেন? কয় ওমর কইছে 20 রাকাতের আইন, এই জন্য আমি ওমরের মানি। তো কারে মানেন? কয় আমি মুহাম্মদের মানি, শেষ নবীর মানি, ওমরের মানি না। নবীকে তোর মতো বেয়াদব জমিনে দ্বিতীয় তার কেউ হতে পারে না। আল্লাহ, এই যে এখানে এত মানুষ, রাস্তায় যাইবেন আর কি করিবেন? অনেক লোক হয়েছে। কি হয়েছে? অনেক লোক ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। কি হয়েছে? অনেক লোক। আবার মুনাজাতের পরে বিড়ি মুখে নিয়ে বাসায় যাবে, তো কি হয়েছে? অনেক লোক হওয়াতে কি লাভ? কি? আবার এখানে এটা বেহেশতের বাগান, এটার দাম কত? নবীজি বলেন বসার সাথে সাথে সবার জীবনের সব গুনাহ মাফ। খুশি না? কিন্তু পাশে দেখেন গিয়া অনেক লোক আসছে ঠিকই, কিন্তু এই প্যান্ডেলে নেই। এরা কই? কোথায়? কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর কেউ দোকান ফাটে আড্ডা দেয়। ঠিক আছে, ওই দোকান ফাটে মহিলারা আসেনি, এই সত্য কথা বলেন নাই? যুবক যুবতীরা নাই? খোলামেলা চেহারা দেখে না? এটা কবিরা গুনাহ না? তো এটা কি বেহেশতের বাগান? চিন্তা করেন কত কঠিন জমি। এই বেহেশতের বাগান বসার সাথে সাথে সব গুনাহ মাফ, আর ওটা হলো জাহান্নামের বাগান। চিন্তা করতে পারেন? ওখানে হইতেছে কবিরা গুনাহ, আর এখানে হইতেছে নেক আমল। ইমানের কত কঠিন পরীক্ষা। আচ্ছা, আপনারা 2-3 ঘন্টা বয়ান শুনবেন, চা পান সিগারেট না খাইলে মরবেন? হ্যাঁ, মার্কেট কেন? খাগড়াছড়ি দিঘিনালা দোকানপাট নাই? আচ্ছা দিয়েছেন, ঠিক আছে, কিছু মানুষ দূরের থেকে আসছে, একটু পানি পান করবে, চা খাবে, একটু বুট মুড়ি খাবে, একটু পেঁয়াজ খাবে, আচ্ছা মানলাম। মহিলারা যাবে কেন? তাদের কি আছে ওখানে? এখানে বেলুন আছে, বেলুন আর খেলনা আছে, আর কি কানের চুল অলংকার, নাকের অলংকার, কি স্মরণ, ওখানে সব থার্ড ক্লাসের স্মৃতি। এগুলো কেন? মাহফিল কোরআনে খেলাধুলার খেলনার যন্ত্র কেন আনবে যে মহিলারা সেখানে যেতে হবে? এই গুনার দায়ভার কারা নিবে? এই গুনাহের দায়ভার কারা নিবে? বড় কঠিন, বড়ই কঠিন। বলছি আমি, এটা বলা মাত্রই যে কেউ মানবে অসম্ভব। কিয়ামত কায়েম হয়ে যাবে, এই ভ্যান্ডেল বন্ধ হতে পারে, ওটা বন্ধ করা সম্ভব কারোর দ্বারাই সম্ভব না। তাহলে অজবন্ধ বলার কাম বলছি, কিন্তু এটা বাস্তবায়ন কিয়ামতের আগে হবে কিনা আল্লাহ ভালো। তবে এক জায়গায় বাস্তবায়ন হচ্ছে আমার জানা,
এক জায়গায় এগুলো বাস্তবায়ন তো হলে তো শান্তি গরম হয়ে যাবে, কারণ অন্তরের মধ্যে হিংসা ভরা। হ্যাঁ, 3.5 দিন, কয়দিন? চরমনার বিশাল গণজমায়েত, মানুষ গাড়ি হয়ে আছে, খানা খায়, জিকির করে, নামাজ পড়ে। এই 3.5 দিনের মধ্যে একটা মহিলা কেন, একটা মেয়ে বাচ্চাকেও কেউ দেখবে না। খেলনার কোনো দোকান নাই, হাজার হাজার দোকান আছে, একটা খেলনার দোকান নেই, বিড়ি সিগারেটের দোকান নাই। দ্বিতীয় আর একটা জায়গা আছে কিনা দেখো। বলে গেলাম, আমি কোন হিসাবের দালালি করিনি, আমি বয়ান করি সুন্নতের, তবে ভালোটাকে ভালো বলবো, এটাই মুমিনের চরিত্র। কি এটা মুমিনের আদর্শ। তো কি কথা বলতেছিলাম, রসুলের পুরোটাই কি রাহমাত। কেমন? কারণ নবীতে 63 বছর হায়াত। কেমন আমার মায়া নবী বলেন, এই 63 বছর হায়াতের কোন একটা মুহূর্তে নবী জীবনেও একটা মিথ্যা কথা বলেন, পুরাটাই রহমত। কেমন মায়া নবী আমার, নবীর সামনে দাঁড়াইয়া দুশ্মন ইহুদিরা হাজার ভাষায়, অকথ্য ভাষায় নবীরে খামোখা গালি দেয় নবীর সামনে দাঁড়াইয়া, কিন্তু নবী জিন্দেগিতে একটা গালির জবাবও দেন নাই। আর কঠিন কথা, কেমন মায়া নবী আমার, যেই নবী জিন্দেগিতে কোনদিন এক মুহূর্তের জন্য দুটো চোখ গরম করে কারো দিকে তাকান, চোখ গরম করে তাকান নাই। নবী কই তুমি কই? আহ, ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে পুরুষেরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুরুষেরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুরুষেরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুরুষেরাত মিজানে। কেমন মায়া নবী পেয়েছ যুবক, চিনলি না, কপাল বড় খারাপ। তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই, তোমার নবী আমার নবী। ও যুবক, তোমার কাবা আমার কাবা, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা, তোমার নবী আমার নবী এক। তুমিও যেই নবী মানো, আমিও সেই নবী মানি, তুমিও যে আল্লাহ মানো, ওই আল্লাহকে আমিও মানি। কিন্তু তোমার আজকে বয়ান করবো কেন? বয়ান তো বিধর্মী করা দরকার। তুমি তো কোরআন মানো, হাদিস মানো, আল্লাহ মানো, কিয়ামত মানো, কাবা মানো, কালেমা মানো, ধর্ম মানো, সব তুমি স্বীকার করো। তোমাকে বয়ান করবো কেন? বয়ান করবো এই পাহাড়ি অঞ্চলের মধ্যে যারা
মুসলমানদের উপরে মৃদু আঘাত করে ঈমানের উপরে, তাদের কাছে বয়ান করব, খ্রিস্টানদের গির্জায় গিয়ে বয়ান করব, হিন্দুদের মন্দিরে গিয়ে বয়ান করব। ওখানে যাওয়ার সময় নাই। 12 মাস কুত্তার মতো তোমার পেছনে দৌড়ায়, আলেম ওলামারা তাবলীগওয়ালারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায় 12 মাস। কুত্তাও এমন দৌড়ায় না আমরা যেই পরিমাণ দৌড়াই। এর যুবক, তুমিও যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তোমার ইসলাম আমার ইসলাম, তোমার কালেমা আমার কালেমা এক। অথচ আমি টুপি না দিলে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। তুমি কত বিএপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিস না, মরার আগে টের পাবি কত ধানে কত চাল। আমি তোমাকে এই কথা বলবো না, তোমার ভয় নাই। আমি তোমাকে বলবো না আসো স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো, তুমি বড় হুজুর হও, পাগড়ি লাগাও, একবারও বলবো না, বলবো না, বলবো না। তোমার কোনো ভয় নাই, বরং আমি তোমাকে সাহস দিয়া যাই। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ, তুমি ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, তুমি একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ। দোয়া করি, তবে আমার দাবি একটা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনদিন কোন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনদিন যেন তোমার কলিজার মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনদিন কোন মুরব্বীরা কষ্ট না পায়। তুমি ডাক্তার হও, সম্মানের ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি সর্বোচ্চ সম্মানের চেয়ারে বসো, মানুষ দোয়া করবে। ও যুবক, আল্লাহ বিবেক দিছে, একটু চিন্তা করে জবাব দাও। জীবনে কোরআনের মাদ্রাসায় কোনদিনও যায় না এমন যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরপরে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি। সত্য কথাটা স্বীকার করো, ওই লাইনে থাকিয়াও কি 5 বেলার নামাজ পড়নেওয়ালা আসেনি? বাস আমাকে হুজুর লাগবে না, তোর জুতার বাড়ি দিতে তোর জাতি ভাই যথেষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এই বেঈমান, তোর লাইনে থাইকা র‍্যাব নামাজ পড়লো, তুই কেন পারলি না? ইঞ্জিনিয়ার নামাজ পড়লো, তুই কেন পারলি না? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে নামাজ পড়লো, তুই কেন পারলি না? তোর মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে ধরার জন্য তোমার পাশের মানুষটাই যথেষ্ট। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের তরজমা অনেকে করে উভয় জগতের জন্য নবী রহমত, আমি তরজমা করছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগতের তরজমা যদি করে তখন অর্থ দাঁড়ায় দুনিয়ার জগতের জন্য, পরকালের জগতের জন্য নবী রহমত। আসলে জগৎ তো উভয় না, জগৎ তো অনেক। রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, কবরের একটা জগৎ আলাদা, হাসরের ময়দানের এক জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা। এজন্য তরজমাটা করলাম উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য নবী রহমত, রূহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত,
হাসরের ময়দানের জগতের জন্য নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ক্ষেত্রে নবী আলাদা রহমত। আচ্ছা, জান্নাতের বেলায় নবী রহমত হইল এটা বিবেক বুঝে আসে হালকা, জাহান্নামের জন্য নবী রহমত এটা আবার কি কথা? প্রশ্ন আছে না নাই? জবাব দেওয়ার সুযোগ আজকে নাই। রূহের জগতের জন্য নবী কেমনে রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী কেমনে রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য কেমন নবী রহমত, ভিন্ন আলোচনা। জান্নাতের জন্য জাহান্নামের জগতে নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। আমি শুধুমাত্র অল্প টাইম দুনিয়ার জগতে নবী কেমন রহমতে নিয়ে দু চারটা কথা বলবো, মুনাজাত দিব। এবার আসেন দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত। দুনিয়ার জগতের জন্য শুধু নবী এভারেজ এক কথায় রহমত বললাম, কিন্তু এখানে পাট আলাদা আছে। বলে কেমন আলাদা? নবী যেমন মানুষের জন্য রহমত, নবী তেমন পশুর জন্য রহমত। নবী যেমন পুরুষের জন্য রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। নবী মুমিনের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য আবার নবী রহমত। রহমতের নবী যেমন জঙ্গলের প্রাণীদের জন্য রহমত, পানির মধ্যে প্রাণীদের জন্য নবী আলাদা রহমত। নবী সূর্যের জন্য রহমত, চাঁদের জন্য রহমত। রহমতের নবী মাছের জন্য যেমন রহমত, এই গাছের জন্য নবী রহমত। বুঝেন না, এই জন্য মাস্টারি খবরদার। আপনি পারেন না এর মানে এটা না যেটা নাই। আপনি পারেন না এটা আপনার জানার দুর্বলতা আছে। নাই নেই বলবেন না, এটা নাই সেটা নাই, শেষে দেখবেন আপনিও নেই। নাই নেই বলবেন না। অনেকে থাকতেও আমার টাকা নাই, আমি ফকির বাচ্চা, টাকা নেই। তা আল্লাহ তোরে যা দিছি তুই আলহামদুলিল্লাহ কবি না। নাই যখন কইছ দেখ একটা নাই এর পরিণামটা কেমন। আল্লাহ নাই বানাই দিছে। রহমতের নবী জমিনের প্রাণীদের জন্য যেমন রহমত, উড়ন্ত পাখিদের জন্য নবী রহমত, গর্তের পিপিলিকার জন্য নবী রহমত। দুনিয়ার জগৎ এমন একটা মুহূর্ত চলতেছে, ঈসা নবী নাই, মুসা নবী নাই, মুহাম্মদ নবী আসবেন বহুদিন পর, মাঝখানে কেউ নাই, মুরব্বী নাই। গোটা দুনিয়ার মানুষগুলো চূড়ান্ত খারাপ হয়ে গেল। সামাজিকতা বলতে কিছু নাই, মানবতা বলতে কিছু নাই, সব পশুত্বের চরিত্রে চলে গেল। এর মধ্যে যত খারাপ এর মধ্যে সব থেকে পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত খারাপ হলো মক্কার মানুষ। এরা এত খারাপ কেন? বলে এই মক্কা নগরীতে একটা সুন্দর আল্লাহ ঘর বানাইছেন, এমন একটা ঘর যে ঘরটার দিকে শুধু তাকায় থাকলে আমল নামায় সওয়াব। এই এলাকার মানুষগুলো এতটাই খারাপ, এতটাই লম্পট, এতটাই চরিত্রহীন, এই বাইতুল্লাহ যার দিকে তাকায় থাকলে সওয়াব। এই ঘরটার চারদিকে মক্কার মানুষ উলঙ্গ হইয়া নারী পুরুষ একসাথে ঘুরে আর তাওয়াফ করে। কি মনে হয় ভালো মানুষ? হ্যাঁ, এই মক্কার মানুষ খারাপ। কন্যা সন্তানদের পছন্দ করে না, বিধবা নারীদের পছন্দ করে না। কন্যা হলেই বাবার মাথা গরম। নিজ বাবা নিজ কন্যা সন্তানটাকে পাথর চাপা দিয়ে মেরে ফেলেছেন। তো কত খারাপ! আমাদের বর্তমান দুনিয়াটাও একেবারে যে কম খারাপ তা না। আমাদের বর্তমানেও কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে জমিনের মধ্যে, ছেলে হইলে খুশি হয়, মাইয়া হইলে বউকে গালি দেয়। কুলাঙ্গার নাই, নিকৃষ্ট কুলাঙ্গার। কামাইয়া হলো কেন? বউরে জিগায়
বউ কি করছে? তোমার দেওয়া জিনিসটা বউ আমানত রাখছে, বউরে পুরস্কার দাও, দিছো তুমি, তো দোষ হইলে তোমার, বউ কি দোষ? তুমি বউয়ের হাতে একটা জিনিস দিলা যে এটা রাইখা দাও, এখন তুমি কি স্বর্ণ দিছো না সিটি গোল্ড দিছো, এটা তো তোমার বিষয়, বউ রাইখে দিছে, চোরে টোরে নেয় না, এটা হেফাজত করছে। এখন পরে যদি ধরা পড়ে যে তুমি স্বর্ণের নামে সিটি গোল্ড দিছো, তো জুতার বাড়ি তো তোমাকে দেওয়া লাগবে, বউ দোষ কি? আল্লাহ কারো দোষ না, সব ক্ষমতার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমার হাতে, আমি তার মালিক। আমি কাউকে চাইলে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনটাই। ক্ষমতা কার? তাদের কুদরত দারি আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা। এরে আল্লাহর বান্দারা, রহমতের নবী এই জায়গায় আছেন। চূড়ান্ত খারাপ মানুষ, খাগড়াছড়ি এলাকার মধ্যে এরকম কোন চরিত্রহীন মানুষের আড্ডা কোন জায়গায় আসেনি? নাই? এলাকার হুজুরেরা সব এক হয়ে গেছে, নেকামলওয়ালার জন্য শান্তির জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, কই আমাদের সম্মান কমে নাই? না খাইয়া মরি নাই। আল্লাহ শুকর, দুনিয়ার সব লাইনের মানুষ আমাদের মহব্বত করে, সম্মান করে। ও যুবক বাবা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। দুনিয়ার গরম সহ্য করা যায় না, গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের ডাকো, হে মালিক, এই ময়দানে গুনাহগার কেউ নাই, মনে বুঝাও রে মন। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? চাকরি করে, আমি কেন পারবো না? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর জনপ্রতিনিধির দায়িত্বে থাকিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, মা বাবার অভিশাপ লাগলো। এখনো সময় আছে, তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর গোলামি ছাড়বা না। জীবনে যত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, দাড়ি কাটলা, এখন থেকে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। যেই জায়গায় থাকো, যেই লাইনে থাকো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র, কত যুবক, পর্দার আড়ালে কত মা বোনেরা, আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ করলাম, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম। আয় আল্লাহ আজকে তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন।